নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আবার অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। কি তৈরি করব দেখো, এই যে আনারস নিয়েছি। আনারস কাটতে খুব অসুবিধা হয়, আজকে একটা টিপস দেবো যাতে সহজেই আনারসের এই চোখগুলোকে ফেলে দিতে পারো। আর সঙ্গে সুস্বাদু আনারসের মাখা করে দেখাবো সঙ্গে থেকে। তাহলে তোমরা এই আনারস কাটার পদ্ধতি ও মাখার পদ্ধতি দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আনারসটা তাহলে এবার ধুয়ে নিই, তারপরে আসছি তোমাদের সামনে কিভাবে কাটবো। আনারস কাটতে তোমরা সবাই জানো, কিন্তু আনারসের চোখ কাটতে খুব অসুবিধা হয়। কিভাবে এই চোখটা সহজে ফেলে দেওয়া যাবে তাহলে দেখো। প্রথমে সাইডগুলোতে ফেলে দিলাম। মাছ বরাবর কেটে নিচ্ছি। বেশ ভালো পাকা আনারস। এবার আনারসের এই ইয়েটা কেটে নিই, ছালটা প্রথমে ছাড়িয়ে নিই। ছাল ছাড়ালেও দেখো চোখগুলো কিন্তু যাচ্ছে না। কিভাবে এই চোখগুলো কেটে সহজে তুলে নিতে পারবে দেখিয়ে দিচ্ছি আজকে তোমাদেরকে। দেখো বটিতে ছাল ছাড়ালাম, কিন্তু চোখগুলো যায়নি। এই চোখগুলোর জন্য আনারসগুলো খাওয়া যায় না, মুখ চুলকায়। একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে এই যে দেখো এরম বরাবর দেখো এভাবে কেটে নেবে। ভালো করে ডিপ করে কেটে নিতে হবে। দেখো এটা করে এই যে চোখগুলো উঠে যাচ্ছে, প্রত্যেকটা চোখ সুন্দরভাবে এই যে উঠে যাচ্ছে। এবার তোমার খেতেও কোনো অসুবিধা নেই, মাখা করে খাও যেভাবে খুশি। চোখটা না থাকে, চোখ থাকলে, আনারসের চোখ থাকলে খাওয়া যায় না, খুব খারাপ লাগে খেতে। এভাবে কেটে নিয়ে তুলে দিচ্ছি, লম্বা করে কেটে তুলে দিতে হবে। একটু ডিপ করে কেটে নিতে হবে কিন্তু। একইভাবে আমি ধৈর্য ধরে চোখগুলোকে কেটে তুলে নেব। দেখো কত সুন্দর চোখগুলো কাটা হয়ে যাচ্ছে আনারসে। এবার আনারসটাকে পরিষ্কার করে নিয়ে আমি দেখাবো কিভাবে মাখা করে খেলে মুখে রুচি আসবে। এখন সবার ঘরে ঘরেই জ্বর হচ্ছে, আনারস মাখা খেলে মুখে স্বাদটা একটু ফিরবে। প্রত্যেকটাই করে নিতে হবে এইভাবে।
দেখো কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আনারস দিয়ে অনেক কিছুই তৈরি করে নেওয়া যায়, আনারসের চাটনি, কিন্তু আনারস মাখা খেতেও ভালো লাগে। আজকে আমি এভাবে টিপস দিলাম, দেখো ছাড়িয়ে নিয়ে মাখা করে খাবে তোমরা আমার এই তৈরি করার পদ্ধতিটা দেখে। এবার এটাকে উল্টে এবং উল্টে নিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এ দেখো ছোট ছোট পিস করে নিলাম। এই যে বুকটাকে ফেলে দিতে হবে, শক্ত বুকটাকে ফেলে দিলাম। মাঝখান দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এবার ছোট ছোট পিস করে, একদম ছোট ছোট পিস করে নেব, যাতে এর মধ্যে লবণটা দেব যেন ভেতরে যায়, খেতে ভালো লাগবে। মাঝের এই শক্ত অংশটা ফেলে দিতে হবে আর ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখো আনারসগুলো এমনভাবে কাটলাম, একটাতেও কোনো চোখ নেই। চোখ থাকলে মুখ চুলকাবে। কত সুন্দরভাবে সহজেই আনারসের চোখ কেটে ফেলে দিলাম। তোমাদের যদি আমার এই আনারস মাখা আর কাটার পদ্ধতি দেখে ভালো লাগে, তোমরা লাইক করবে, কমেন্ট করে জানাবে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। শেয়ার করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, যাতে ভিডিওটা পৌঁছে যায়। আনারস তো কাটা হয়ে গেছে। এবার দেখো আমি নিয়েছি পরিমাণ মতন বিট লবণ। শুধু লবণ, এমনি লবণ দিয়েও এই আনারস মাখাটা করে নেওয়া যায়। আমি দিয়েছি বিট লবণ দিচ্ছি, এতে খেতে একটু বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম বিট লবণ। এবার আলতো করে মাখিয়ে নেব। ভাত খাওয়ার পরে আনারস মাখা খেতে খুব ভালোই লাগে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তোমরা আমার এই তৈরি করার পদ্ধতিটা দেখে বাড়িতে তৈরি করে নাও। এবার চিনি দিয়ে দেবো পরিমাণ মতন। মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আনারস মাখা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।